নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। 2026 সালের জানুয়ারি মাসটি প্রায় শেষ হতে চললেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তার সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এক কিস্তি ডিআরএস অ্যালাউন্স এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে এই ডিএ ঘোষণা নিয়ে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে এবং এই খবর অনুযায়ী খুব শীঘ্রই সরকারি কর্মচারী এবং পেনশনারেরা বকেয়া ডিএর এক কিস্তি পেতে পারেন। কি সেই খবরে কি বলা হয়েছে এবং কবে থেকে পেতে পারেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও মানুষের স্বার্থে প্রকল্পমুখী বাজেটই লক্ষ্য মমতার। অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই রাজ্য বাজেটে বিভিন্ন প্রকল্প এখানে ঘোষণা করা হতে পারে। এখন চলুন আমরা দেখে নিই বিস্তারিত। এখানে অনেক বিষয়ই লেখা আছে এই বাজেট সংক্রান্ত, কিন্তু যেটি মূল বিষয় অর্থাৎ বিশেষ করে যেটি সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য প্রযোজ্য সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে দেখুন, ভোটমুখী বাজেটে চমক থাকাই স্বাভাবিক। যেহেতু 2026-এ এই বছর বিধানসভা ভোট আছে, তাই দেখুন সেই সূত্রে নজরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির মতো বিষয়গুলি। সমান্তরালভাবে 94টি সামাজিক প্রকল্প চালাতেও বিপুল অর্থ খরচ হয় রাজ্যের কোষাগার থেকে, তাই নজর থাকবে রাজস্ব ঘাটতির দিকেও। তাহলে এই যে বিষয়গুলি এখানে আছে তার মধ্যে কিন্তু এখানে স্পষ্টত বলা হয়েছে যে ভোটমুখী বাজেটে সরকারি কর্মীদের এক কিস্তি ডিএ ঘোষণা করা হতে পারে এই বাজেটে। আমরা বিগত দুটো বছরে দেখেছি, অর্থাৎ 2024 এবং 25-এ বাজেট পেশ করার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এক কিস্তি করে ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করা হয়ে থাকে। এবং এই 2026-এ যেহেতু বিধানসভা ভোট আছে, তাই আশা করা যেতে পারে যে 2026-এ এই বিধানসভা ভোটে আরও এক কিস্তি বকেয়া ডিএ ঘোষণা করা হতে পারে। তবে এই ডিএটি অন্য বছরের মতো 1 এপ্রিল থেকে কার্যকর হবে না 1 জানুয়ারি থেকে কার্যকর হবে সেটি এখনও বোঝা যাচ্ছে না। অন্যান্য বছর 4% হারে ডিআরএস অ্যালাউন্স ঘোষণা হলেও এই বছর যেহেতু বিধানসভা ভোট আছে পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় বাজেট পেশ করার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কী ঘোষণা করা হয়। আমি সবসময় চোখ রেখেছি, যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।